বিজেপি শাসিত রাজ্যে যখন বাঙালি হেনস্থানি হইচই, ঠিক এই আবহেই বিজেপি শাসিত মহারাষ্ট্রে সেখানে এক পরিযায়ী শ্রমিক, বাঙালি পরিযায়ী শ্রমিকের টুকরো টুকরো দেহ উদ্ধারকে কেন্দ্র করে একেবারে জাতীয় রাজনীতি উত্তাল। তৃণমূল কংগ্রেস বলছে যে বাঙালি বলেই তাকে খুন করা হয়েছে, যদিও পাল্টা এ বিষয়ে সরব হয়েছে বিজেপি। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে বিতর্ক তুঙ্গে। 26-এর আগে বাঙালিয়ানা ইস্যুতে সরব শীর্ষ তৃণমূল নেতৃত্ব। বাংলা ভাষার ওপরে আজকে ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে। আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে। এই আবহে মহারাষ্ট্রে খুন এ রাজ্যের পরিযায়ী শ্রমিক। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার বাসিন্দা মহারাষ্ট্রে কর্মরত পরিযায়ী শ্রমিককে কুপিয়ে টুকরো টুকরো করে খুন। রাতে কফিনবন্দি দেহ নিয়ে আসা হয় বাদুড়িয়ার রুদ্রপুরের বাড়িতে। এলাকায় শোকের ছায়া। এ হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে মহারাষ্ট্রে কাজে গেছিল, সেখানে ওর যেভাবে হত্যা করা হয়েছে, কেটে পিস পিস করে গর্তয় পুঁতে রেখেছিল। ওর একদিন পুঁতে রেখেছে। ওর যে এই কাজ করেছে তার আমরা চরম শাস্তি চাই। এর সাথে যারা জড়িত আছে তাদেরও চরম শাস্তি চাই আমরা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাদুড়িয়া থানার রুদ্রপুরে বছর 33-এর আবু বক্কর মণ্ডল মহারাষ্ট্রের ভাসিতে থাকতেন। মহারাষ্ট্রে রাজমিস্ত্রির কাজ করতেন আবু বক্কর। 20 জুলাই থেকে আবু বক্কর মণ্ডলের খোঁজ পাচ্ছিল না তার পরিবার। ভাসি থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় টুকরো টুকরো দেহ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। বাঙালি হওয়ার অপরাধী খুন দাবি তৃণমূলের, পাল্টা তোপ বিজেপির। শুধু বাংলা বলার অপরাধে টুকরো টুকরো করে কেটে বস্তার মধ্যে বস্তাবন্দি করা হয়েছে। এ যে ঘটনায় নিন্দা করার কোনো ভাষা নেই এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। একেবারে রাস্তা থেকে শুরু করলে পার্লামেন্ট পর্যন্ত এই প্রতিবাদ হবেই। এই প্রতিবাদ কেউ আটকাতে পারবে না। এ ধরনের ঘৃণা বা এ ধরনের অবাস্তব কথাবার্তা যারা বলছেন তারা পরিযায়ী শ্রমিকদের সর্বনাশ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার প্রত্যেকটি পদক্ষেপে ব্যর্থ হয়ে গেছে। প্রাতিষ্ঠানিক লুট দুর্নীতিতে আজকে যখন পুরো সরকার একটা অচল অবস্থা তৈরি করেছে, তখন এ ধরনের নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করছে। কারণ যাই হোক, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শোকার্ত পরিবারের। বিমল বসু ও রাজীব চক্রবর্তী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।